স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছেন না? হ্যাঁ। আমি নরসিংদীর নামে। স্বামীর নাম কি মোহাম্মদ খলিল মিয়া না? হ্যাঁ, খলিল খান। খান। পিতা খলিল খান। আমার শ্বশুরের নাম কি? খেদানি খান। খেদানি। মৃত। খেদানি খান। গ্রাম কোথায় ওনার? উত্তর পানি। পারি। পারি পোস্ট বলধারা। বলধারা। থানা কোথায়? সিংহে। ও সাভারের দিকে না? হ্যাঁ হ্যাঁ মমতাজের এলাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জেলা ঢাকা না? মানিকগঞ্জ। মানিকগঞ্জ। আচ্ছা, এখন কি বিষয় আসছেন, মানে কি আপনার অভিযোগটা কি? আমার স্বামীর বিরুদ্ধে আমার ননাসিতে আর বাসুরে বলে আমার 14 সালে 14 ফেব্রুয়ারিতে আমার বিয়ে হয় আমার স্বামীর সাথে। তার আগে ওর আগে একটা বিয়ে হয়। ওই বিয়ে হওয়ার পরে তার একটা কাগজ দেখে আমাকে বিয়ে করে। বিয়ে করার পরে আমাকে কত সালে বিবাহ হয় আপনার? 14 সালে। 2014 সালে কাবিল হয়েছিল? হ্যাঁ, কাবিল হয়েছিল। আচ্ছা। সবকিছু নিয়ে 5 মাস যাবৎ ভালো হয়ে গেছে। পরে দেখি ওই আগের বউয়ের সাথে রিলেশন করছে। তারপর ওই ঘরে একটা মেয়ে হয়, ওই মেয়ের সাথে সম্পর্ক রাখে এবং আনে। আমি ওটা বলি না, কিন্তু আমি বলছি তুমি আমাকে বিয়ে করছো, আমি আইনের ভিতরে, ও তো আইনের বাহিরে, তুমি ওর সাথে কথা বলবা কেন, ওর কাছে যাইবা কেন জন্য? আমাকে দূরে দূরে মারে, আমাকে গালি দেয়, থাকলে থাক না তুমি না থাক, এইসব বাসায় গালি করে আমাকে। গালি করার পরে যখন আমার ছেলে গর্ব আসে তখন আমাকে আরো নির্যাতন করে। ঢাকায় বাবুবাজার কারখানায় কাজ করে, তখন টাকার জন্য আসছিলাম, মানুষের সামনে আমাকে ধরে পিটানোর পরে আমার তখন ওই অবস্থাতে আমি জায়গা তখন আমাকে খুঁজতে মানে ওই বউয়ের সাথে সম্পর্ক করতে দিকে। তারপর আমি বলছি কি তুমি আমার নিয়ে খাইবে না, তুমি ওই জায়গায় গেছো কিসের জন্য? পরে লাস্টে আমাকে বলে কয়েকে আমি 100 বার যাবো আর কি, কারণ বিয়ে করছি। পরে আমার নানাসে আমাকে গালি দেয়, আমার শাশুড়ি আমাকে বকে। পরে আমার মারতে আসে আমার নানাসে এবং শাশুড়ি, আমার বাসুরের বউ, ওর মেয়ের সাথে সম্পর্ক আগের বউয়ের সাথে। এগুলো বলি দেখে আমার যখন ভূমিষ্ঠ হয় ছেলে, তখন আমাকে আমার ছেলেকে খাওয়ান দেয় না, পোশাক দেয় না, কিচ্ছু দেয় না। তখন আমি নিরুপায় হয়ে আবার বাসায় যাই, অসুস্থ হয়ে যায় আমার ছেলে। তখন আমাকে মায়েরা ধরে আমাকে পাঠিয়ে দেয় আন্দায়। তারপরে কয়েক মাস পরে না খাইতে বাপের বাড়ি আশ্রয় নেই, তখন ও বিদের জায়গা। আপনার বাবার নাম কি? বাবার নাম কি আপনার? আব্বাস দেওয়ান। আব্বাস দেওয়ান না? হ্যাঁ। দেওয়ান, হ্যাঁ। তখন আমার সন্তান হয়, তখন আমি ছেলেকে নিয়ে যাই। তখন বাড়ি ভর্তি মানুষ, তখন আমাকে বলে তুই আইসব কিসের জন্য? তখন আমার ছেলেকে 1 ফুটা 2 টাকাও দেয় না, কিচ্ছু দেয় না। আমাকে আবার বুঝাই, আমাকে দামরে পাঠিয়ে দেয়। দামরে পাঠানোর পরে আবার কতদিন ফোনে বলে কাল কেমন আছে? আমি যে টাকা দাও, আমার পোলার খাওয়ান দেওয়া লাগবো, বাকি টাকা নাই, কাজ করে খাগা। তারপরে আমার আগের বয়সে আমি কথা বলুনি। পরে লাস্টে বিদেশ চলে যায়। মানে আগের বউ বলতে কি ওনাকে আপনার আগে কি ওনাকে বিবাহ করেছিল? সেটা কি কলমা কামিনের মাধ্যমে না এমনিতে সম্পর্ক ছিল কোনটা? বিয়ে করছিল। তার মানে আপনি সেকেন্ড পরিবার। আপনার বাচ্চা কত সালে হয়েছে? 15 সালে। 15 সালে। 14 সালে আপনার বিবাহ না? আচ্ছা, আগে আপনার কাবিন ছিল কত লক্ষ টাকা? কাবিন তো বেশি দেওয়া হয় না, 1 লক্ষ না? না, ওইটা হলো আগের বই। ওইটা আগের বই না? এই যেটা এই বউরে কি তালাক দিছিল? হ্যাঁ, ওইটা তালাক। পরে আবার এখন যোগাযোগ করতেছে না? হ্যাঁ, এখন যোগাযোগ করতেছে। ওর জন্য আমাকে নির্যাতন করে, খাওয়ান দেয় না, বিদেশ যায়। ওকেও টাকা দেয়, আমাকে টাকা দেয়। 4 বছর পরে আইসা আমার কাছে আসে, বাড়িতে নিয়ে আমাকে ওই যেদিকে আসে ওদিকে আমাকে মারছে। মায়ের আমার ঘর থেকে বের করে দিছে। পরে লাস্ট ওর বুড়ের দাম আমার গালি দেয়। আমি দেখো তোমার বুড়ের দাম আমার গালি
আগের বই নিয়ে আসুক। এইসব কথা বললে আমি ওইখানে যাই, পুরান ঘর এইটাই ভাঙি, লইলে এই ছেলেটা ওর বাবা হ্যাঁ। আচ্ছা আচ্ছা হ্যাঁ পুরান ঘর ভাঙি, তখন ওই আগের বউ ফোন দেয়। আমি বলছি, আচ্ছা তোমার তুমি কইরা পরমেশ্বর চন্দ্র, আমি তোমার বউ, আর ও আইনের ভিতরে আমার তো বউ, মহিলা তো বলা কয় কি পরে হেই কয় কি আমার বোনে কয় কি ওর মাইক দিয়ে ও কিসের জন্য হে আগের বউ কথা কয়। আমি বলছি, তুই যে ফোনে কথা কইলো ওকে 101 বার কইবো, ও আইবো নিয়ে আসু, তুই থাকলে থাক না না থাক, তুই যাইবি কি? আমি বলছি, আমি যাব না, তো আমার বিয়ে হয়েছে, আমি যাব না, আমি কিসের জন্য। আচ্ছা আপনার সাথে যখন আপনার বিবাহ হয় তখন কি আপনার এই আগের বইয়ের কথা আপনি জানতেন? হ্যাঁ বলছে যে তালাক দেওয়া হয়ে গেছে, আমি সিঙ্গেল আছি নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন আপনাদের যে এই বাচ্চা হওয়ার পরে বা আপনাকে মারধর করছে কি স্থানীয়ভাবে কারোর সাথে বসা হয়েছিল? বসা হয়েছিল গোলরা, গোলরা বসে বিচার মানে আপনার যে স্বামীরা আপনার যে পরের বাড়ি মানে স্বামীর বাড়ি ওখানে ওখানকার লোক কি সবই আপনার শত্রু? কেউ আপনার এই বিষয়টা জানতো না? জানতো। আমার বাসুরকে বলতাম, হ্যাঁ। দেখেন ভাই আপনার ভাই সে আগের বউয়ের সাথে কথা বলে। হুম। তখন আমার ওই সেজু ভাই আমার শাসন করতো, কিন্তু শুনতো না। ওই মেজু বাসুর আছে, মেয়ে আছে, কাকি কাকা তুই কাকিরে নিয়ে আয়, এইটা কাকির ফালাইয়া দে। তখন এসব কথা বলে আমাকে নির্যাতন করে। আপনার কি শাশুড়ি আছে? শাশুড়ি না, মারা গেছে। নিত। এ কত কত সালে মারা গেছে? 3 মাস হয়েছে। এই 3 মাস হয়েছে। আচ্ছা আচ্ছা। এখন আপনার এই যে স্বামী আছে কোথায়? উনি আছেন কোথায়? এখন এই যে আন্দোলন হয়েছিল, ছুটিতে আসছিল, তখন আমি বারবার করছি। হুম। বাড়িঘর করার সময় সে কলম করে থেকে গেছে, তখন বিদেশ চলে যায়। বিদেশ চলে যায় মরিশাস থাকতো। ওখান থেকে আমাকে বাড়ির সবাই নির্যাতন করতাম যে দেখো তোমার মা তোমার বোন তোমার ভাই নেবো আর তোমার ভাই বউ আমাকে মারতে আসে, তুমি বিচার করো। আর তুই কি করো? আমি তো কিছুই করি না। পরে ওই আন্দোলনের সময় ও আসে গোপনে দেশে আইসা আমার কাছে জন্ম নিবন্ধন কাগজ চাইয়া, পরে লাস্টে ও বিদেশ চলে যায়। বাড়িতে গেলে আমাকে বলে কি তোর তালাক দিতে তুই আসিস খেলি কেমন অবশ্য বাইরে খাদাই দেয়, ওই তরে কুলারে খালে ফেলাই দিই হুমকি দেয়। পরে তখন মেম্বারের বাসায় আশ্রয় নেই রাইট করে। মেম্বারের বড় ভাই আছে, সে বলে ছোট ভাইকে বলে তুই যে খুলির বউরে ঘরে ঠাই দিস গোবিন্দ থেকে তো হামলা দিব বাড়িতে রাইট করে। এখন এই যে আপনার যে হাজব্যান্ড উনি কি বাইরে হ্যাঁ খলি সাহেব, হ্যাঁ। মানে আপনি এখন কি চাচ্ছেন? ওনার সাথে কি সম্পর্ক চাচ্ছেন রাখার জন্য, না ওনার সাথে আপনি ছিন্ন হয়ে যেতে চাচ্ছেন? সম্পর্ক চাই। আপনার ছেলের অধিকার চাচ্ছেন এই তো? হ্যাঁ। স্বামীর অধিকার চাচ্ছেন? আমাকে বরণ পোষণ দিচ্ছে না, 7 মাস ধরে যোগাযোগ করতেছে না। ওর বোনের কাছে গেলে বাকি আমার কাছে ফোন দেয় না। ওর বোন আমার বাইক গেলে ওর বোনের ভাইয়ের কাছে ফোন দেয় কি বিটি আইসে লিগে আমার মার বোকা দেয় ভাইয়ের সাথে সম্পর্ক, কিন্তু আমরা যোগাযোগ করবা চাইলে ভাই যোগাযোগ করে না, আর নাই পাইকে আমার সাথে যোগাযোগ করে না, বোন অস্বীকার করে। আচ্ছা ওনারা কয় ভাই? আপনার স্বামীরা কয় ভাই? আমার স্বামীরা 4 ভাই আর 3 বোন। 4 ভাই 3 বোন। হ্যাঁ। উনি কত নম্বর এর ভিতরে? ও ছোট। সবার ছোট? হ্যাঁ। আচ্ছা এখন আপনার যে ওনার যে বড় ভাই, ওনার তো 4 ভাই, 4 ভাইয়ের ভিতরে বড় কে? নাম কি? এরশাদ আমার এরশাদ। বড় বাসুর। উনি কি আপনার কথা শুনে? হ্যাঁ আমার কথা শুনে, সে যুবাসুরও শুনে, কিন্তু মেয়ে যুবাসুর আমার কথা শুনে না। ওনার নাম্বার আছে আপনার কাছে? নাই, বলতে পারবেন? না আমার কাছে নাই, আমি বলতে পারবো না। আমার সে দুজানের নাম্বার আচ্ছা আছে। আচ্ছা। এখন আপনি চাচ্ছেন কি একটা বিচার চাচ্ছেন এই তো? হ্যাঁ আমার সংসার চাই, আমার সংসার ভাঙছে আমার বাসুরের বউ আমার ননাসে। আচ্ছা আচ্ছা। আর আমার ননাসের কাছে টাকা পাঠায়, সে বলছে তোর ছেলে ফালাই দিবি, তোর বউ ফালাই দিবি, জন্নারে নিয়ে খাইবি, নাহলে আমি টাকা মাইরে খাবো, তোর টাকা একটিও দিব না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। অসুবিধা নেই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছেন যে আমার এই ভুক্তভোগী বোন রিনা আক্তার, স্বামী খলিল খান, ওনার পিতা আব্বাস দেওয়ান, গ্রাম ধামরাই, বাগনগর, পোস্ট অফিস ধামরাই, থানা ধামরাই, জেলা ঢাকা। আর যার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছেন তিনি ওনার স্বামী মোহাম্মদ খলিল খান, পিতা খেদালি খান, পোস্ট অফিস উত্তর আমার ননাসের পারি, পোস্ট অফিস গ্রাম হলে উত্তর পারি, পোস্ট বলদারা, থানা সিংগাই, জেলা মানিকগঞ্জ। তো এতক্ষণ এই ভুক্তভোগী বোনের কথা শুনছেন। আসলে আপনারা জানেন যে
সারা বাংলাদেশে বাংলাদেশ ব্যাপী আমরা নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত যে মেহনতি মানুষগুলো আছে তাদের পাশে গিয়ে আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক কর্তৃক আমাদের নিজস্ব আইনজীবীদের মাধ্যমে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি। তো আমরা বাংলাদেশে যারা পুলিশ প্রশাসন আছে, বিভিন্ন দপ্তরে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের দ্বারস্থ হয়েই আপনাদেরকে আমরা সেবা দিয়ে যাচ্ছি। আমাদের কোনো আসলে সেবা দেওয়ার মতো ওরকম শক্তিও নেই। আমরা তাদের মাধ্যমেই আমরা যদি দেখি কোথাও কোনো অনিয়ম হচ্ছে, আমরা রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে জানিয়ে আমরা সেই আইনি সেবা দেওয়ার জন্য আমরা আমাদের সংস্থা থেকে আমরা চেষ্টা করি। তো আপনারা শুনছেন আমাদের এই ভুক্তভোগী বোনের কথা। তো আর আমি কোনো কিছুই এই বিষয়ে বলবো না, যেহেতু আপনারা নিজেরাই শুনছেন। আর দ্বিতীয় হচ্ছে এই রিনা বেগম, উনি 2014 সালে ওনার সাথে এবং খলিল খানের সাথে মুসলিম শরিয়া মোতাবেক ওনার সাথে বিবাহবদ্ধ বন্ধনে আবদ্ধ হন। তাদের এই স্বামী স্ত্রীর মাঝে, তাদের দাম্পত্যের মাঝে একটি ছেলে সন্তান হয়েছে। ওর বয়স কত? 11 বছর। এই ছেলের নাম কি? আলিফ খান। ওর ভরণ পোষণ কোনো কিছুই দিচ্ছে না এবং ওনার স্ত্রীকেও দিচ্ছে না। এবং এই যে খলিল খান, ইনি প্রবাসে আছেন, উনি যথেষ্ট ভালো আছেন, কিন্তু ওনারা এখন এই যে মা এবং ছেলে মানবতার জীবন যাপন অতিবাহিত করছেন, খুবই কষ্টে দিন কাটাচ্ছেন। তো আমি যারা রাষ্ট্রের নীতি নির্ধারক আছেন তাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টা। এই ভুক্তভোগী বোন এবং এই যে ছেলে, একদম মাসুম একটি ছেলে, তার পাশে গিয়ে আপনারা আইনি সহায়তা দেওয়ার জন্য আপনাদেরকে আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আমাদের যে আমাদের যে সংস্থার যে প্রসিডিউরগুলো আছে সেগুলো আমরা মেনটেন করি। আমরা আপনাদের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা। আল্লাহ হাফেজ। এবং আমি বিদায় নেওয়ার আগে আমি আমার পরিচালক অপারেশন জনাব আসাদুজ্জামান আসাদ সাহেবকে আমি অনুরোধ করছি এই বিষয়ে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আসলে অনেক কথাই তো আসলে আমাদের পরিচালক প্রশাসন মহোদয় বলে দিয়েছেন। এখানে আমার কথা হচ্ছে একটি সন্তান যেহেতু তার গর্ভে হয়েছে এবং প্রথম তার বিবাহ ছিল, কিন্তু যখন বিবাহ করে তখন কাবিননামা মানে যে আপনার তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় তার বিচ্ছেদের যে কাগজটা সে তাকে দেখানোর পরে তারপরে সে বিবাহে আবদ্ধ হয় এবং তার একটা সন্তান হয়। এখন অবশ্যই ওই ছেলের তার এই সন্তানের বাবার অবশ্যই নৈতিক দায়িত্ব যে এই ছেলেকে ভরণ পোষণ দেওয়া এবং এই তার ওয়াইফকে ভরণ পোষণ দেওয়া, এটাই আমাদের আইন নিয়ম অনুযায়ী। তো যাই হোক, আমি একটা কথা বলতে চাই, যেহেতু অসহায় এই সন্তানটি এবং এই যে আমার এই বোন, ভুক্তভোগী বোন আসছেন, তো আমরা যারা আছি নীতি নির্ধারকরা আছি, অবশ্যই এটা দৃষ্টিকোণ রাখবেন আশা রাখি ইনশাল্লাহ। তো আমি সংক্ষিপ্তভাবে বললাম। তো ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বাবু, তোমার নাম কি? আলিফ। তোমার বাবাকে তুমি দেখছো? দেখো না এখন পর্যন্ত? দেখছো। আচ্ছা, তোমার মাকে কি মারধর করে? একটু এদিকে আসো, এদিকে বলো। বলো, ওদিকে বলো। আমার মুখে মারে। ওদিকে চাই না। আমার মুখে মারে। তারপরে কোথায় বিষয় মারছে তোমার আমাকে? তোমার বাবার বাড়িতে বসে না তোমার নানার বাড়িতে বসে? আমার বাবার বাড়িতে বসে। অনেক মারধর করছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তোমাকে কি কোনো জামা কাপড় বা খাওয়ান দাওয়ানোর ব্যাপারে কোনো টাকা পয়সা দেয় না তোমার বাবা? এখন দেয় না। এখন আর দেয় না? না। না। ও, তোমার আম্মুর সাথে খুব খারাপ বিহেভ করে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তুমি কি এখন তোমার বাবার অধিকার চাচ্ছ? তোমার বাবা তোমার কাছে থাকুক সেটা তুমি চাচ্ছ? হ্যাঁ। আচ্ছা। আর তোমার মায়ের অধিকারটাও চাচ্ছ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে বাবু, তুমি ভালো থাকো। আমরা দেখবো তোমার এবং তোমার মায়ের পাশে আমরা আইনি সহায়তা দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।